ব্যাক টু পপাইস কিচেন। পপাইস কিচেনে দেখো আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তার জন্য আমরা প্রথমেই মাছগুলোতে নুন মাখিয়ে নিচ্ছি। নুনের সঙ্গেই আমরা এখানে হলুদটা নিয়ে নিলাম। এরই সঙ্গে এখানে সামান্য একটু সর্ষের তেল আমরা নিয়ে নিলাম মাছটার মধ্যে মাখিয়ে নেব বলে। দেখতে পাচ্ছ আমরা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে। আর এখানে ইলিশ মাছ এখানে আমরা পোস্ত নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। এখানে আমরা সাদা সর্ষে ব্যবহার করছি, আর এখানে কিছুটা কালো সর্ষেটা আমি একটু অল্প পরিমাণে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ এখানে আমরা মশলাগুলো সব নিয়ে নিয়েছি। এরই মধ্যে আমরা সামান্য একটু লবণ নিয়ে নিলাম, নিয়ে আমরা এগুলো ভালো করে এবার পেস্ট করে নেব। এইভাবে করে আমরা মিহি করে পেস্টটাকে পুরো তৈরি করে নেব। শিলে মশলাটা বেটে নিলে তার টেস্টটা একটু বেশি হয়, ওই জন্য আমরা এখানে শিলের মধ্যে বেটে নিচ্ছি মশলাটাকে। এবার মশলাটাকে আমরা পেস্ট হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। তেলটা দেখো এখানে দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এরই মধ্যে আমরা এখানে হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি। হলুদটাকে খুব বেশি নাড়বো না, হলুদটাকে হালকা করে নেড়ে নেব। হলুদটা বেশি নাড়লে পুড়ে উঠবে। আমরা হালকা করে হলুদটা নেড়ে নিয়ে এরই মধ্যে আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ভালো করে হালকা করে নেড়ে নেব। সর্ষে পোস্ত যেহেতু রয়েছে, এটা খুব বেশি আমরা নাড়বো না, এটা হালকা আছে আমরা একটু নেড়ে নেব। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে হালকা, খুব বেশি মশলা তো ভাজবো না যেহেতু এটা সর্ষে পোস্ত। এবার আমরা এই কাঁচা মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে হালকা, খুব বেশি মশলা তো ভাজবো না যেহেতু এটা সর্ষে পোস্ত। এবার আমরা এই কাঁচা মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমরা এটাকে 5 মিনিটের জন্য হালকা করে ঢেকে দেবো। এটাকে আমরা ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছ এক পিঠটা হয়ে গেছে। এবার আমরা অপর দিকটা আস্তে করে উল্টে দেবো। গরম ভাতের সঙ্গে কড়াতে করে দেখালাম, এটা মোটামুটি হয়ে এসছে। গরম ভাতের সঙ্গে এরকম ইলিশ মাছ হয়ে গেছে। এরই উপর থেকে আমরা চেরা কাঁচা লঙ্কাগুলো একে একে দিয়ে নিলাম। এভাবে আমরা এবার এটাকে সার্ভ করে দেবো।